হ্যালো ফ্রেন্ড, আমরা প্রত্যেকে সুন্দর হাসিটাই পছন্দ করি, কিন্তু এই সুন্দর হাসির পেছনে লুকিয়ে থাকে এই দাঁতগুলো। যদি দাঁতগুলো সুন্দর হয় তাহলে হাসলে খুবই ভালো লাগে, আর যদি দাঁতগুলো হলদেটে লালচে কালচে হয়ে থাকে তাহলে সেই দাঁতের কোনো গুরুত্বই থাকে না। অনেকের দাঁত লালচে কালচে বা হলদেটে হয়ে থাকে, বা দাঁতের গোড়া দিয়ে কিন্তু রক্ত পড়ে। নানা কারণে কিন্তু হয়ে থাকে। অনেকে পান খায় বা গুটখা খায়, বা অনেকে দেখবেন নানান ধরনের মেডিসিনও খেয়ে থাকে, তার জন্য কিন্তু এইসব রোগগুলো হয়ে থাকে। তা আমরা এগুলো ঠিক করার জন্য বাজার থেকে নানান ধরনের কোলগেট নিয়ে আসি বা ডাক্তার দেখাই। এতে দেখবেন আমরা কিন্তু দাঁতগুলো আগের মতো করতে পারি না। তা আজকে আমি আপনাদের দেখাবো ঘরোয়া পদ্ধতিতে আপনারা দাঁত কিভাবে আগের মতো চকচকে ঝকঝকে করবেন এবং দাঁত দিয়ে রক্ত পড়া মাড়ি ফুলে যাওয়া ঠিক করবেন। তা আজকে ভিডিওতে অসাধারণ একটা রেমেডি শেয়ার করব। এটা যদি আপনারা বাড়িতে সপ্তাহে 2 দিন করেন, আপনাদের যাবতীয় দাঁতের সমস্যা কিন্তু একদমই ঠিক হয়ে যাবে। তা চলুন দেখে নেওয়া যাক এটা আপনারা কিভাবে বানাবেন। এখানে প্রথমে যেটা লাগবে সেটা হলো আদা। আদা কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে, আর আদা দাঁত পরিষ্কার করতে, দাঁত দিয়ে গন্ধ বাড়ায়, অনেকের দেখবেন মুখ দিয়ে গন্ধ বাড়ায়, দাঁতের গোড়া দিয়ে যে রক্ত পড়ে সেটাও কিন্তু ঠিক করতে সহায়তা করে। এছাড়া আমাদের অনেকের দেখবেন শরীর খারাপ হলে মুখে কোনো রুচি থাকে না, সেটাও কিন্তু এই আদা ঠিক করতে সহায়তা করে। তা আপনারা অবশ্যই এখানে কিন্তু আদা নিয়ে নেবেন। আদা নিয়ে আপনারা ওটা ভালো করে একটু ছিলে নেবেন, নিয়ে একটা গ্রেটারের সাহায্যে একটু কিন্তু গ্রেট করে নেবেন। এভাবে গ্রেট করার পর এতে আপনারা দিয়ে দেবেন বাড়িতে থাকা সামান্য কিছু জিনিস। তো এখানে আমি আদার ওপরে কিন্তু সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার পর তারপর আপনারা দিয়ে দেবেন কোলগেট। আপনারা যে কোলগেট ইউজ করবেন সেটাই কিন্তু এখানে দিয়ে দেবেন। তা এখানে আমি কিন্তু এই কোলগেটটা নিয়ে নিচ্ছি। তা আমি এখানে চামচের উল্টোপিঠি করে একটু কোলগেট নিয়ে নেব। উল্টোপিঠি করে নিলে কি হবে, এটা কিন্তু মেশাতে সুবিধা হবে, সেজন্য আপনারা অবশ্যই একটু চামচের উল্টোপিঠি করে নিয়ে নেবেন। তা আপনারা চাইলে কিন্তু আদার রসও বার করে নিতে পারেন। তো এখানে কিন্তু আমি ভালোভাবে কিন্তু একটু আদাটা পেস্ট করে নিয়ে নিয়েছি। তাই এখানে আমি কোলগেট দেওয়ার পর আমি আবারও কিন্তু একটু কোলগেট দিয়ে দেবো। কোলগেটটা একটু কম হয়ে গেছে, তো এভাবে আপনারা কোলগেট দিয়ে দেবেন। আর এটা কিন্তু বানিয়ে রাখা যাবে না। এটা দিনে কিন্তু মানে একবার বানিয়ে কিন্তু দুবার ইউজ করা যাবে, সকালে একবার আর সন্ধ্যায় একবার। তা আপনারা অবশ্যই এটা মানে অল্প করে বানাবেন, আর অল্প করে বানিয়ে মানে একদিনের মধ্যে কিন্তু এটা শেষ করবেন। এভাবে কোলগেটটা দেওয়ার পর তারপর আপনারা দিয়ে দেবেন এতে সামান্য 1 চিমটি বেকিং সোডা, মানে খাওয়ার সোডা। খাওয়ার সোডা কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে, আর এই খাওয়ার সোডা কিন্তু অনেকের দাঁতে দেখবেন পাথর জমে যায়। এই খাওয়ার সোডা দিলে অনেকের যে পাথরটা জমে যায় সেটা কিন্তু গলাতে সহায়তা করবে। তা আপনারা অবশ্যই একটু খাওয়ার সোডা কিন্তু এতে দিয়ে দেবেন। দেওয়ার পর তারপর আপনারা নিয়ে নেবেন পাতিলেবু। পাতিলেবু দাঁত পরিষ্কার করতে বা মুখের গন্ধ দূর করতে কিন্তু সাহায্য করে, সেজন্য অবশ্যই এখানে কিন্তু পাতিলেবু আপনারা 2-4 ফোঁটা কিন্তু দিয়ে দেবেন। দেওয়ার পর এটা একটু ভালোভাবে কিন্তু টাইম করে মিশিয়ে নেবেন। এভাবে একটু টাইম করে মেশানোর পর তারপর আপনারা নিয়ে নেবেন ব্রাশ। একটা ব্রাশ নিয়ে আপনারা এই রেমেডিটা ব্রাশে এভাবে একটু লাগিয়ে আপনারা ব্রাশ করবেন। এভাবে কিছুক্ষণ ব্রাশ করলে দেখবেন আপনাদের দাঁতে যে হলদেটে কালচে, অনেকের দাঁতে দেখবেন লালচে বা কালচে হয়ে থাকে, সেগুলো দেখবেন আমরা ব্রাশ মানে কোলগেট দিয়ে ব্রাশ করলেও কিন্তু উঠতে চায় না। তা আপনারা অবশ্যই এটা একবার ট্রাই করে দেখতে পারেন। এটা দিয়ে আপনারা যদি দাঁতটা মাজেন, আপনাদের দাঁত কিন্তু 5 মিনিটের মধ্যে কিন্তু একদম চকচকে ঝকঝকে হয়ে যাবে। আর দাঁতের গোড়া অনেকের ফুলে যায়, বা দাঁত দিয়ে রক্ত পড়ে, নানা রকম সমস্যা কিন্তু হয়। তাই এটা যদি আপনারা দিয়ে দাঁতটা মাজেন, আপনাদের এই সমস্যাগুলো কিন্তু একদমই ঠিক হয়ে যাবে। আর এটা আপনারা সপ্তাহে 2 বার কি 3 বার ইউজ করবেন, তাহলে দেখবেন আপনাদের দাঁতে কিন্তু কোনো রকম সমস্যাই হবে না। ভিডিওটা এ পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বাই।